হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা সিনেমাটিক্স থাম্বনেল ডিজাইন বা পোস্টার ডিজাইন শিখব। এখন আসেন আমরা সিনেমাটিক্স থাম্বনেল ডিজাইন বা পোস্টার ডিজাইন কেন শিখব। আমরা যারা গ্রাফিক ডিজাইনে কাজ করি আমরা সকলেই জানি যে সিনেমাটিক্স বা পোস্টার ডিজাইন এগুলো কিন্তু ফাইবার সহ বিভিন্ন মার্কেট প্লেসে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে, ঠিক আছে। তো এর জন্য আমরা সিনেমাটিক্স থাম্বনেল ডিজাইন বা পোস্টার ডিজাইন শিখব। তো চলুন তাহলে শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি, আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটা গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং এখানে আরও অসংখ্য কিছু ভিডিও দেখতে পারবেন। কি আরও অনেক ভিডিও আছে কিভাবে আপনার গ্রাফিক ডিজাইন, যদি বেসিক না জানেন গ্রাফিক ডিজাইন কিভাবে শিখবেন, টি শার্ট ডিজাইন কিভাবে শিখবেন, তো এই বিষয় নিয়ে বিস্তারিত আমাদের এখানে ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটা একটু ভিজিট করে দেখতে পারেন। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি বর্তমান ভিডিওটি দিনের বেলা করতেছি, বাইরে এক্সট্রা নয়েজ থাকতে পারে, মনোযোগ দিবেন না অন্য কোথাও, তো আমার কথায় মনোযোগ দিবেন। তো চলুন তাহলে আমরা শুরু করি। সর্বপ্রথম আমি কি করছি, একটা আর্টবোর্ড নিচ্ছি। আর্টবোর্ডটা হচ্ছে আমি ইউটিউব থাম্বনেলে যে সাইজটি আছে এই সাইজের একটা আর্টবোর্ড নিচ্ছি। তো এই সাইজের আর্টবোর্ডে আমি এই ডিজাইনটা করব। এই ডিজাইনটা তো ডিজাইনটা দেখে মনে হচ্ছে অনেক কঠিন, তো তেমন কঠিন না, অনেক সহজ। আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এটি করে দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো আবারও বলতেছি, আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নাই তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। তো তারপর আমরা কি করছি, এখান থেকে আমি একটি ছবি ওপেন করে নিব। আমি যেই কাঙ্ক্ষিত যে ইমেজটা ব্যবহার করছি আমি এটি আমি ডাউনলোড করছি pixel.com থেকে, ওখান থেকে ডাউনলোড করছি। তো এটি আমি এখান থেকে প্লেস করে নিব সুন্দর করে, Ctrl+T দিয়ে সিলেক্ট করলাম এবং এটি আমি এইভাবে প্লেস করব। তো এটি আমি এইভাবে প্লেস করলাম ছবিটি, ঠিক আছে। ছবিটি আমি এইভাবে প্লেস করে নিলাম। ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ এক ক্লিকে করার ভিডিও ডেসক্রিপশনে লিংক দেয়া আছে। আমি আর একটু বড় করে নিব। হ্যাঁ, তো ছবিটি আমার এইভাবে প্লেস হয়ে গেল এবং এটি ডিলিট করে দিলাম। তো এখন আমি এখানে কি করছি, এখন এখানে আমার ইমেজগুলো, কাঙ্ক্ষিত যে ইমেজগুলো আছে এগুলো নিয়ে আসছি। এখান থেকে আমি প্রথমে আমি এটা নিয়ে আসছি, এটি প্লেস করে দেই এখানে। তো আমি এখানে ইমেজটা প্লেস করে দিই, অনেক সহজ। আমি অল্প কয়েক মিনিটের মধ্যে আপনাদেরকে ডিজাইনটা করে দেখাচ্ছি। তারপরে আমি এখান থেকে কি করছি, আর একটা ইমেজ নিয়ে আসবো এখান থেকে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অবশ্যই শিখতে পারবেন। আর গ্রাফিক ডিজাইন নিয়ে যারা কাজ করে তারা তো অবশ্যই, যারা ফাইবারের সঙ্গে জড়িত আছে বা freelancer.com, গুরু, আপওয়ার্ক, তো এগুলো মার্কেট প্লেসে যারা জড়িত আছে তারা অবশ্যই জানে যে সিনেমাটিক্স ডিজাইন করে বর্তমান হিউজ পরিমাণ ইনকাম করা যায়। আপনারা একটু চিন্তা করে দেখবেন যে বর্তমান সময়ে যে কোনো ধরনের মুভি বলেন বা নাটক বলেন, ট্রেন্ডিং একটার পর একটা চলতেই থাকে। তো ডিজাইনের, তো এই জন্য একটু ভেবে দেখেন তো কত পরিমাণ ডিজাইন প্রয়োজন। তো বাইরের দেশে হয় কি, এগুলো মানুষের দ্বারাই করে নাই। তো আমি এই ছবিগুলো এখানে প্লেস করলাম। তো প্লেস করার পর এখন এখানে কিছু এখানে আমি শ্যাডো টাইপের বা ব্রাশ টুল দিয়ে কিছু ইউজ করবো। এই জন্য আমি এখান থেকে একটা লেয়ার নিলাম, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা লেয়ার নিলাম। এখন লেয়ারটা আমি কোথায় দিব, এই লেয়ারটা আমি এই ব্যাকগ্রাউন্ডটার এই মাঝখানে রাখলাম। এখন এখান থেকে আমি ব্রাশ টুল দিয়ে আমি আইড্রপার টুল দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড থেকে কিছু কালার নিলাম, নিয়ে আমি এই টাইপের একটু কালার করে দিলাম, যে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একটু ম্যাচিং করে এই টাইপের কালার করলাম। করার পর আমি ব্রাশ টুল সিলেক্ট করলাম। এখন একটু পিছনে মানে একটু ব্রাশ করে দিব, আমি একটু অপাসিটিটা একটু বাড়াই দেই এবং এখান থেকে আমি এখানে ব্রাশ করে দেবো এইভাবে, ঠিক আছে। এভাবে আমি ব্রাশ করে দেবো, একটু অপাসিটি কমাই দিলাম। তো আমি এখানে ব্রাশ করে দিলাম, ঠিক আছে। ব্রাশটা একটু বেশি হয়ে গেছে, সমস্যা নাই। তো এইভাবে আমি কি করছি, এখানে ব্রাশ করে দিছি। তারপর এখানে যে কাজটি করছি, আবার উপরে আরেকটা আমি লেয়ার নিছি, এখানে লেয়ারটা নিলাম, লেয়ারটা সবার উপরে দিলাম। দেওয়ার পর এখান থেকে সেম একইভাবে এখানে একটু ব্রাশ করে দিছি। কিভাবে করছি, আবার ব্রাশ তুলে যেই অপাসিটি বা কালারগুলো দেওয়া ছিল ওইভাবে আমি রেখে এখান থেকে এইভাবে একটা ব্রাশ করে দিচ্ছি। দেখেন অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক সুন্দর কিন্তু একটা লুক নিয়ে আসলো, ঠিক আছে। এইভাবে করছি। এখন আমি এখানে কিভাবে লেখাগুলো লিখছিলাম তো একটু খেয়াল করে দেখেন। আর তারপর আমি যে কাজটি করছি, এখান থেকে আমি আরেকটি লেয়ার নেব, লেয়ার নেওয়ার পর এখানে লিখবো। লেখার যে স্টাইলটি আছে এটা আমি কিভাবে করব এখন এটি দেখাবো। তো এর জন্য আমি প্রথমে একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর এখান থেকে আমি আমার যে কাঙ্ক্ষিত যে ফন্টটা আছে
ছোট নি এমজে আমি ব্যবহার করব। তো আমি এটি একটু ছোট করে নেই। আমি এটি এখান থেকে তোমার দৃষ্টিতে লেখাটা এটা কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট করে দেই এবং এখান থেকে আমি ছোটনি এমজে আমার একটা ফন্ট পছন্দ আছে বা বকুল, তো আমি বকুল ফন্টটা এখানে সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমি এই বকুল ফন্ট এটা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমি এটি বড় করে দেব, এই টাইপের বড় করে দিলাম। আপাতত আমি কালারটা একটু চেঞ্জ করে রাখি বা এই টাইপের রাখলাম। এখন আমি স্টাইলটা কিভাবে করব তার আগে আমি আরেকটা যে লেখা ছিল ওইটা নিয়ে আসি। আপনারা কিন্তু অল্প টাইমের মধ্যে কিন্তু একটা ডিজাইন দেখতে পারবেন, ঠিক আছে? একটু দেখুন, ধৈর্য ধরে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো এটি আরেকটু ছোট্ট করে দিব। তো মোটামুটি হয়ে গেছে। এখন আমি এখানে ডাবল ক্লিক করলাম, লেয়ারের পাশে ডাবল ক্লিক করে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্যাটার্ন ওভারলি। এখান থেকে আপনারা যেই কাজটি করবেন, আপনার এখান থেকে আপনার যে পছন্দের যেই প্যাটার্নটা আপনার পছন্দ সেইটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এটা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমি এটা 100 করে দিলাম, ঠিক আছে? এবং এখান থেকে আমি একদম 1-এ রাখলাম। তো আমার কিন্তু এই টাইপের যে এখানে দেখাচ্ছি ওই টাইপের কিন্তু ডিজাইনটা হয়ে গেল, প্রায় এই টাইপের হয়ে গেল। এখন আমি এখানে কিছু স্টক ইউজ করব। তো এখান থেকে স্টক দেখতেছেন, স্টকে ক্লিক করলাম। স্টকের কালারটা আমি কিভাবে দিছি, স্টকের কালারটা আমি ব্যাকগ্রাউন্ড থেকে এখান থেকে পিক করে নিয়েছি, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড থেকে স্টকের কালারটা নিয়েছি। তারপর এখান থেকে আমি ড্রপ শ্যাডো ইউজ করছি। ড্রপ শ্যাডোটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখানে যদি আপনার অন্য কোনো অপশন দেওয়া থাকে আপনারা এখানে নর্মালে রাখবেন, ঠিক আছে? তারপর আপনার ড্রপ শ্যাডোর অপাসিটিটা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। তো এখান থেকে আমি ড্রপ শ্যাডোর যে ইয়াটা আছে এটা এখান থেকে কন্ট্রোল করছি, এখান থেকে এভাবে। তো ড্রপ শ্যাডোটা আমার দেয়া হয়ে গেল, তারপর ওকে দিলাম। তো অলরেডি কিন্তু দেখেন আমার কিন্তু হয়ে গেল। তার একটু এই টাইপের কালার করে নিই, তাহলে মানে আরো সুন্দর হবে। এই টাইপের কালার করে নিলাম। এখন এখানে সেম একইভাবে ডাবল ক্লিক করলাম, করার পর এখান থেকে প্যাটার্নে গেলাম। প্যাটার্ন থেকে আমি এই প্যাটার্নগুলো এইভাবে একটু দিলাম, এখান থেকে দিলাম, বা আরও আমরা চেঞ্জ করে দেখতে পারি কোনটা ভালো হয়, ঠিক আছে? আমি দিলাম একটা, আপাতত একটা দিয়ে দিলাম। আপনারা যখন কাজ করবেন তখন আপনারা একটু খেয়াল করে ভালো করে দেখে করবেন, ঠিক আছে? তো এটি দিলাম, বা নর্মালও রাখতে পারেন, বা এখান থেকে আমি এটা করে দিয়ে একটু এরকম টাইপের রাখলাম। তারপর যে কাজটি করছি সেম একইভাবে আপনারা এখান থেকে স্টকে যাবেন। স্টকে যাওয়ার পর স্টকের কালারটা দিয়ে নেবেন। স্টকের কালারটা দেওয়া হলে আপনারা এখান থেকে ড্রপ শ্যাডো ইউজ করবেন, ঠিক আছে? ড্রপ শ্যাডোটা আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো আমি এখানে ড্রপ শ্যাডোটা করলাম। তো একটু ইয়াটা কালারের কম বেশি হয়েছে, কিন্তু আপনারা যখন সময় নিয়ে কাজটা করবেন আপনারা অনেক সহজেই এই ডিজাইনটা করতে পারবেন। তো আমি এটা সবকিছু লক করে দিয়ে আপনাদেরকে আরো সুন্দর করে বোঝাচ্ছি। তো আমি এটা লক করে দিলাম এবং এটি এইভাবে প্লেস করে নিলাম। তো দেখেন অল্প সময়ের মধ্যে কিন্তু আমি এই ডিজাইনটা করলাম, ঠিক আছে? আপনারা চাইলে এগুলো ডিজাইন করতে পারেন খুব সহজেই, ঠিক আছে? সহজে এই ডিজাইনগুলো করতে পারেন। আমার দৃষ্টি বা এরকম করে আমি এটি রাখতে পারি, ঠিক আছে? তো এখন এটি আপনার কাঙ্ক্ষিত যে ফরম্যাটে সেভ করার দরকার সেই ফরম্যাটে সেভ করলে হয়ে গেল আপনার একটা প্রপারলি একটা ডিজাইন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো মাস্ট করবেন। এবং নেক্সটে আরও অনেক ধরনের মজাদার ভিডিও থাকতেছে যেখান থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন এবং আরও অনেক কিছু থাকবে ডিজাইন রিলেটেড। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।